হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। বুঝতেই পারছো যে আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি ফ্ল্যাশব্যাকে। কারণ পুরো ঘটনাটা তোমাদেরকে আমি বলবো। আমাদের এর আগে মোটামুটি 10-12 বার মনে হয় প্ল্যান করা হয়েছিল। তাও 10-12 বারটা ইদানিংয়ের মধ্যে নয়, কিন্তু প্রায় 5 থেকে 6 বছর ধরে আমাদের এই প্ল্যানিংটা চলছে যে আমরা কালীঘাটে পুজো দিতে যাবো প্রত্যেক যে কোনো একটা রবিবার। কিন্তু কিছুতেই প্ল্যানটা আমরা সাকসেস করে উঠতেই পারি না। তো এবারেও সেরকম প্ল্যান হয়েছিল। আমরা যেদিনকে যাই, মানে আমরা যেদিনকে গেছি সেদিনকে ছিল হচ্ছে 20 জুলাই। এবার 20 জুলাই যে আমরা যাচ্ছি, তো আমরা ভেবেছিলাম যে 20 জুলাই থাকবো, তার সাথে 21 জুলাই রাতটা স্টে করবো না, সন্ধ্যেবেলার দিকে ওই 8টার ট্রেনে ব্যাক করে যাব। 19 তারিখে দাদা এলো হচ্ছে রাত 1টার সময়। মানে আমরা কিচ্ছু গুছাইনি, কোনো কথা কিচ্ছু ঠিক ছিল না। আমরা এটা পর্যন্ত জানতাম না যে আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে কিনা। দাদা যখন রাত্রেবেলা এলো, এসে বলছে, হ্যাঁ রে তোরা প্যাকিং করেছিস? হ্যাঁ, প্যাকিং কি করবো, আমরা তো জানি না যে আমাদের টিকিট হয়েছে কিনা। তখন দাদা বললো যে না, টিকিট হয়ে গেছে, তাড়াতাড়ি কর, প্যাকিং কর, সকাল 6টার ট্রেন। আমার তো মাথায় হাত, শুনে বাজে রাত 1টা, এখনো খাওয়া দাওয়া হয়নি, আবার সকাল 6টার সময় ট্রেন, কখন ঘুমাবো, কখন প্যাক করবো, সব কিছু নিতে পারবো কিনা, ভেবা চাকা খেয়ে গেছিলাম। তাড়াতাড়ি ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিলাম, দিয়ে ওদের দুজনকে ঘুমাতে পাঠিয়ে দিলাম ছাদে। আর এদিকে আমি আর মা মিলে দুটো করে সব জামার সেট নিয়ে নিলাম, একটা মানে রুমে পড়ার জন্য, আর একটা করে ঘুরতে যাওয়ার জন্য। ব্রাশ, কলগেট, ফেস ওয়াশ, হ্যানা ত্যানা সব কিছু গুছিয়ে প্যাক করে নিলাম। মোটামুটি 3টে মনে হয় ব্যাগ হয়েছিল আমাদের। এরপর আমরা সকালবেলা কি আমরা ঘুমালাম কটার সময় জানো? 4:30টার সময়। 4:30টার সময় ঘুমিয়ে উঠলাম 4:45টার সময়। মানে কতক্ষণ ঘুমালাম সেটা তোমরা হিসাব করে নিতেই পারছো। এবার তাড়াহুড়ো করে আবার গেলাম স্নান করতে, রেডি হয়ে 5:45টার মধ্যে বেরিয়ে পড়ার কথা ছিল। কিন্তু তার আগের দিন তো আমরা অটো টোটো কিছুই বুক করিনি। তারপরে দাদার একটা বন্ধুকে দাদা ফোন করলো, দিয়ে বলো যত তাড়াতাড়ি সম্ভব তুই ঘুম থেকে উঠে চলে আয়। দিয়ে এলো দাদার একটা বন্ধু, অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তারপরে স্টেশনে যখন কাছাকাছি পৌঁছে গেছি, তখন জানতে পারছি যে 21 জুলাই আছে র্যালি। আর র্যালিতে এত ভিড় হয় কলকাতাতে, সেটা তোমরা জানোই। প্রচুর ভিড় হয়, কোথাও ঘোরার স্কোপ থাকে না, সব জায়গাতেই প্রচুর প্রচুর মানুষজন ঘুরে বেড়ায়। এবার আমরা তখন বুঝতে পারছিলাম না যে আমরা করবোটা কি, আমরা কি 21 তারিখে থাকবো না চলে আসবো। ওই ভাবতে 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 আমরা ট্রেনে উঠলাম। 6টা 10-15 নাগাদ ট্রেন এসেছিলো, আর আমরা এসেছিলাম হচ্ছে বিধান ধরে। সোজা চলে এলাম বিধান ধরে স্টেশন, মানে হাওড়া স্টেশন। ওখান থেকে আমরা কাটলাম হচ্ছে কালীঘাটের টিকিট, মানে মেট্রো ধরবো বলে। মেট্রোতে চলে এলাম। ফার্স্টেই এলাম আমরা একদম গঙ্গার নিচ দিয়ে এসপ্ল্যানেডে। এরপর আরও একটা মেট্রো চেঞ্জ করতে হয়েছে, ডাইরেক্ট চলে এলাম আমরা কালীঘাট স্টেশন। আর কালীঘাট স্টেশন থেকে কালীঘাটের মন্দির মোটামুটি হাঁটা পথে ওই 10 মিনিট মতন পড়বে। আর যদি কারোর অসুবিধা থাকে, যেমন আমরাই গেছিলাম অটোতে পড়েছিল মাত্র 5 মিনিট। আর এক একজনের ভাড়া হচ্ছে 10 টাকা করে। কিন্তু কালীঘাট যাওয়ার পর যা বুঝলাম, মানে সব জায়গাতেই বলা ঠিক উচিত না, তো তবুও আমি অল্প অল্প করে বলছি। মানে অনেক জায়গাতেই না বিজনেস করে রেখে দিয়েছে, চেন সিস্টেম, এ ওর হাতে ধরিয়ে দিচ্ছে, ও ওর হাতে ধরিয়ে দিচ্ছে। তোমরা যখন যাবে একটুখানি দেখে শুনে বুঝে শুনে যাবে। কারণ আমি প্রথমবার গেলাম, তো একটুখানি প্রবলেম হয়েছে আমার, মানে আমাদের। তো যাই হোক, আমরা যখন কালীঘাট মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম, ওখান থেকে দেখলাম সারি সারি পুরো দোকান আছে। ওখান থেকে আমরা মিষ্টি নিলাম, একটা ডালা নিলাম, যেটা 100 টাকা নিল ডালাটার মধ্যে 2টি মাত্র ছোট ছোট সন্দেশ ছিল, আর একটা ফুলের মালা ছিল, আর একটা সিঁদুরের কোটো ছিল মনে হয়। এবার ওই ডালা নিয়ে আমরা চলে গেলাম পুজো দিতে। তো যখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, তখনই একটা পুরোহিত আমাদেরকে ধরলো, পুরোহিত না পান্ডা, কিংবা ওখানে যারা চেন সিস্টেম করে সেই রকম। এবার উনি বললো এক একজন মন্দিরে এন্ট্রি করবে, তার জন্য 500 টাকা করে লাগবে। আমরা বললাম না, আমরা যাবো না ওরকম ভাবে, আমরা নিজেরা গিয়ে মন্দির থেকে ঠাকুর প্রণাম করে আসবো। দিয়ে বলছে দেখছেন কত লাইন, এত লাইনের মধ্যে আপনারা যেতে পারবেন না। ও বুঝালো, আমরাও বুঝলাম, দিয়ে ওরকম ভাবে গেলাম। কিন্তু একটা সুবিধা হলো, সবার ফার্স্টেই আমাদেরকে দাঁড় করিয়েছিল লাইনে। যাই হোক, মায়ের দর্শন করলাম, খুব ভিড় ছিল শনিবার দিন যেহেতু আমরা গেছিলাম। আর আমি তো আগেই মাকে বলে দিয়েছিলাম, মা প্রত্যেক রবিবার আমাদের ক্যান্সেল হচ্ছে, তো আমরা এবছর মানে আজকে যখন যাচ্ছি আমরা শনিবার যাব। আর দাদা বললো যখন শনিবারই যাবে, তাহলে শনিবার বিকেলে কেন, শনিবার সকালে চো, সকালে পুজো দিয়ে নিবি, আর রবিবার সারাদিন আমরা চুটিয়ে ঘুরবো।
তো যাই হোক, ঠাকুর মন্দিরের ওখানে যখন পুজো দিতে যাচ্ছি তখন দেখছি যে পুরোহিতটা কিংবা যে লোকটা আমাদের হাত থেকে ডালাটা নিয়েছিল, সেই ডালাটা নিয়ে ও ওখানে পুজো করালো না, মানে উনি ওখানে পুজো করালেন না মন্দিরের ভেতর, বললেন আমি ডালা নিয়ে চলে যাচ্ছি, তোমাদেরকে বাইরে পুজো করিয়ে দেবো। আমরা শুনে অবাক হলাম, ওখানে দেখলাম অনেকেই পুজো দিচ্ছে, মালা দিচ্ছে, কি বলবো, যারা জানে না তাদের সাথে যাওয়াটা একটু বেশি ভালো। আমরা যেহেতু একা গেছি তার জন্য বোকা হয়ে গেছিলাম। এবার দেখলাম সবাই পুজো দিচ্ছে। আর একটা কথা, ওখানে যারা 2,000-3,000 টাকা দিয়ে পুজো করাচ্ছে তাদেরকে কিন্তু পুজোটা বেশি ভালো করে দেওয়াচ্ছে। আর যারা 200-500 টাকা কিংবা 100 টাকা দিয়ে পুজো করাচ্ছে তাদেরকে ওং নমো ঢং নমো দিয়ে চলো। যাই হোক, আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আবার দেখছি আমাদেরকে ওই লোকটা ধরেছে, বলছে বাইরে পুজো হবে। দিয়ে ওখানে আবার গেটের ঠিক ভেতরেই কিন্তু একটা জানলার পাশে পুজো করা হচ্ছিল, কিছুই ছিল না, ঠাকুরের মূর্তি টুর্তি আমি তো দেখতে পেলাম না। এবার ওখানে পুজো করার জন্য বললো দক্ষিণা দাও, টাকা চলবে না, দক্ষিণা চাই। ওখানে আবার গেল 500 টাকা, 501 টাকা দেওয়া হলো। 501 টাকা দেওয়ার পর বলছে তুমি তো আলাদা পুজো দিয়েছো, তুমি মানে আমাকে বলছে আমি তো আলাদা, মানে ওরা বলতে চাইছে 3 ভাগে টাকাটা দাও, একটা আমার দাদা আর বৌমনির তরফ থেকে, একটা আমার মায়ের তরফ থেকে, আর একটা একা আমার তরফ থেকে। আমি বললাম আমি কাজ বাজ করি না, এক কাজ করো, ওই যেটা দিয়েছে সেটাই রাখো। দিয়ে বলছে না না, তুমি কাজ করো, তুমি দাও, কিছু দাও, তোমার মন যা চায় তুমি তাই দাও। দিয়ে ওখানে আবার দিলাম আমিও। ওখান থেকে একদম পাশেই আছে হচ্ছে ওই বলির জায়গাটা, তো ওখানে প্রণাম করলাম। ওখানটা প্রচুর ভয় লাগছিল আমার, যেতেই খুব ভয় লাগছিল, আসলে ওই দিকটা একদম ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে যাবে না, মন্দিরের ভেতরে গায়ে কাটা দেবেন। মায়ের এত বড় একটা মূর্তি দেখে বাপরে প্রচুর ভালোও লাগলো। আর মায়ের যে অত গয়না আছে সেই গয়নাগুলোর ব্যাপারে আমি কিছু জানতাম না, যদি জানতাম তাহলে আমার দেখতে সুবিধা হতো, মানে আমি ভালো করে দেখতে পেতাম। আসলে এটাও ব্যাপার যে এত এত ফুলের মালা দিয়ে মাকে সাজানো হয়েছিল, আমি গয়না সত্যি হয়তো জানলেও দেখতে পেতাম না এত। কালীঘাট মন্দির থেকে ঘুরে আসার পর না আমি একটুখানি রিসার্চ করেছিলাম, রিসার্চ বলতে কি অল্প একটুখানি পড়েছি, একটুখানি জেনেছি, সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, হ্যাঁ। আচ্ছা, তো কালীঘাট মন্দির হলো কলকাতার একটা প্রসিদ্ধ কালী মন্দির, আর এটা 51 শক্তিপীঠের অন্যতম একটা হিন্দু তীর্থক্ষেত্র। আর এই তীর্থের যে পীঠ দেবী দক্ষিণা কালী এবং ভৈরব কিংবা পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। আচ্ছা, এবার বলি যে পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল, মতান্তরে বলা হয়েছে যে একটি আঙুল, এই তীর্থে পতিত হয়েছিল। এরপর তোমাদেরকে বলি গয়নার ব্যাপারটা তোমাদের বলছিলাম না যে যদি আমি জানতাম তাহলে আমি একটুখানি দেখে আসতাম ভালো করে, চোখ দুটো আমার ধন্য হয়ে যেত। তো কলকাতার কালী মন্দিরের মূর্তিটা হচ্ছে কোষ্টি পাথরের তৈরি, আর মায়ের মাথায় আছে সোনার মুকুট, আছে একটা সোনার লম্বা জিভ, যেটা দিয়েছিল হচ্ছে পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং আছে রূপোর 4টি হাত, যেটা দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরেই সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক, মানে সেই হাতটা পরে সোনার করা হয়েছিল, এখন সোনার হাত তোমরা দেখতে পাবে। এরপর হচ্ছে 108টা সোনার মুন্ড মালা দান করেছিলেন, কত সালে জানো? 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়াও দেবীর যে মাথার উপরে সোনার ছাতা, সেটা তোমরা খেয়াল করেছো? যাই হোক, সেটা দিয়েছিল হচ্ছে নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর। এছাড়াও এখনো শেষ হয়নি, আরও একটি সোনার আর রূপোর ছাতা আছে। তাছাড়াও আছে হাতের 4 গাছা সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। মায়ের পদতলে কি আছে জানো তো? 1 মণ ওজনের রূপোর শিব, তার সাথে পিছনে আছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চলচ্চিত্র। ওপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ, আর নিচের বাম হাতে কি আছে? একটা সোনার মুন্ড। তাহলে বুঝতেই পারছো, এবার যখন তোমরা যাবে তখন তোমরা ভালো করে কিন্তু দেখে আসবে। আর প্রত্যেক দিন পুজো হয় সকাল থেকেই, শনি আর রবিবার কিন্তু একটু বিশেষ ভিড় হয়, যেহেতু আমরা শনিবার গেছিলাম, তো ভিড়টা তোমরা দেখে বুঝতে পারছো না আশা করি, প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু আমরা ম্যানেজ করে পুজো দিয়ে এসেছি, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। কিন্তু ওখানে যদি নিজের মতন করে টাকা দেওয়া যেত, মানে দক্ষিণাটা দেওয়া যেত, তাহলে একটু বেশিই খুশি হতাম, কিন্তু ওখানে